এসে দাঁড়াও। ভাইয়া, ভাবি, তুলি, তুমি ওইদিকে চলে এসো। তোমরা এখানেই থাকো, আমি দরকারি জিনিসগুলো সরিয়ে এখানে আনছি, যেন বৃষ্টিতে ভিজে না যায়। আচ্ছা, ধরো এই কাপড়টা পেঁচিয়ে নাও। সেদিন সারা রাত বৃষ্টি হলো, কেউ আর শান্তিতে ঘুমাতে পারলো না। সকালে বৃষ্টি যখন কমলো তখন সবাই একটু ঘুমোলো। একদিনে আমাদের এই অবস্থা, বাকি দিনগুলো যে কি হবে কে জানি। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আমি আর তোমার ভাই মানিয়ে নিতে পারলেও তোমার হয়তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কি যে বলো ভাবি, তোমরা একাই শুধু কষ্ট করে যাবে আর আমি খালি চেয়ে চেয়ে দেখবো? তা তো হতে পারে না। ঠিক আছে, সকালে তো কেউ কিছু খেলামই না, দুপুরে তো অন্তত কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। কুমড়ো ফুল তুলে আনি কয়েকটা। এই ঝড় বৃষ্টিতে তো ফুলগুলো পড়ে যাওয়ার কথা। ভুল বলনি, গাছে আগের একটা কুমড়ো ছিল, ওটা যদি এখনো গাছে থাকে তাহলে আমাদের ভাগ্য, নয়তো লবণ মরিচ দিয়ে ভাত খাওয়া ছাড়া উপায় নেই। আচ্ছা ভাবি, তুমি যাও, আমি ভাত বসিয়ে দিচ্ছি। ওই তো পেয়েছি কুমড়োটা। কুমড়ো গাছের ডালটাও ঝড়ের বাতাসে পড়ে গেছে দেখছি। এক কাজ করি, ডালটা আমাদের ঘরে চালের উপর তুলে দিই। হয়েছে, এবার কুমড়োটা রাধার পালা। আজকের কুমড়োর তরকারিটা বেশ মজা হয়েছে। এই শেষ কুমড়ো খাওয়া, গাছে আর একটা কুমড়োও নেই। কুমড়োর ফুলও সব কাল রাতের ঝড়ে পড়ে গেছে। এরপর মরিচ ভর্তা দিয়ে ভাত খাওয়া ছাড়া উপায় নেই। কি আর করার, উপরওয়ালা কপালে যা রেখেছেন তাই হবে। প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। সবাই খেয়ে নাও। আজ রাতেও কি বৃষ্টি হবে বলে তোমার মনে হয়? তুমি থাকো, আমি একটু বাইরে গিয়ে আবহাওয়া দেখে আসি। কি দেখলে? বাইরে ঠান্ডা বাতাস, আজ রাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রতি রাত যদি একই অবস্থা হয়, আমরা কিভাবে কি করব? তুলির অনেক কষ্ট হচ্ছে জানি, কিন্তু মুখ বুজে সব সহ্য করছে। একটা ভালো ছেলে পেলে যত দ্রুত সম্ভব তুলির বিয়ের ব্যবস্থা করব, যাতে আমাদের সাথে সাথে ওকেও আর কষ্ট না করতে হয়। ওই তো মেঘ ডাকা শুরু করেছে। কালকের মতো ঘরের ওই কোণাটায় গিয়ে দাঁড়াও, আবার ওখানে পানি পড়বে না। ঠিক আছে। কি ব্যাপার, বৃষ্টি শুরু হয়েছে তো, তবু আমার ঘরে পানি পড়ছে না যে? দেখো, বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, তবু আমাদের ঘরের ভেতর এখনো শুকনো। তাই তো দেখছি, আজ কি চালটা খুব ভালোভাবে মেরামত করেছি আমরা, যে বৃষ্টির একটা ফোঁটাও ঘরে পড়ছে না। তা কি করে সম্ভব? কালকে তো চালটা আরো ভেঙে গেছে। আজ আমাদের আরো খারাপ অবস্থা হওয়ার কথা ছিল, তা না হয়ে উল্টো আরো এত ভালো হয়ে গেল। যাই হোক, উপরওয়ালা আমাদের দিকে মুখ ফিরে তাকিয়েছেন। আজ রাতে ঘরে থাকতে কোনো সমস্যা হবে না মনে হয়। চলো ঘুমিয়ে পড়ি। চলো। ভাইয়া ভাবি, বাইরে এসে দেখে যাও কি কাণ্ড ঘটেছে। কি হলো? সকাল সকাল তুলে এত চিৎকার চেঁচামেচি করছে কেন? কোনো বিপদ হলো না তো? চলো তো শিগগিরই গিয়ে দেখি। কি হয়েছে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাইয়া, আমাদের ঘরের চালের উপর তাকিয়ে দেখো কি হয়েছে। এ কি, কুমড়ো গাছটা রাতারাতি এত বড় হয়ে গেল কিভাবে? ঘন পাতা দিয়ে পুরো বাড়ির চালটাই ঢেকে গিয়েছে। এই জন্যই কাল রাতে বৃষ্টির পানি আমাদের ঘরে ঢুকেনি। তুমি বোধহয় গাছটা আমাদের চালের উপর রেখেছিলে। হ্যাঁ, কিন্তু এক রাতের ভেতর গাছে এত পাতা ফুল কিভাবে এলো? এই গাছটা তো মা লাগিয়েছিল। আমি তো চিন্তামুক্ত হলাম। আজ তাহলে আবার কুমড়ো ফুলের বড়া দিয়ে ভাত খাবো আমরা। আবার হা 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 হা। পরের দিন সকালে সবাই দেখলো এক রাতের মধ্যে সেই গাছে বড় বড় কুমড়ো ধরেছে। হাসুর বউ তাকে কুমড়োগুলো বাজারে বিক্রি করার পরামর্শ দিল।
ভাবি, আমাদের কুমড়ো গাছটার কি হলো বলো তো? প্রতিদিন এত এত কুমড়োর ফুল আর কুমড়ো দিয়ে গাছটা ভরে থাকে। ভাই তো বিক্রি করেও শেষ করতে পারছি না। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা আর মায়ের ভালোবাসা। কুমড়ো গাছটা ওর পাতা দিয়ে প্রথমে আমাদের বাড়িটা রক্ষা করেছে, এখন ওর ফুল আর ফল দিয়ে আমাদের জীবন রক্ষা করছে। হাসু কোথায়? আজ তো আমি টাকা নিয়েই ছাড়বো, নয়তো তোমাদের সবাইকে গ্রাম ছাড়া করব। এই তো আমি এখানে, ওদেরকে কিছু বলবেন না আর। অবশেষে তুমি আড়াল থেকে বের হলে তাহলে? চলো, তালুকদার সাহেবের বাড়ি চলো, তোমার সাথে কিছু বোঝাপড়া বাকি আছে। আমি কোথাও যাব না। এই নিন আপনাদের টাকা। এই, গুনে দেখ তো সব ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। এত টাকা তুমি কোথায় পেলে? তা জেনে আপনার কোনো কাজ নেই। আপনাদের পাওনা বুঝে গেছেন, এখন বিদায় হন। এই চল, খামোকা সময় নষ্ট। আচ্ছা ভাইয়া, তুমি এতগুলো টাকা কিসের জন্য ধার নিয়েছিলে? তোর বিয়েতে এই সোনার কানের দুলজোড়া তোকে দিব বলে। আমার তো আর তখন সাধ্য ছিল না, তাই। সামান্য এটুকুর জন্য এত কষ্ট করলে তোমরা? আচ্ছা, এখন এই কুমড়ো গাছটা সরিয়ে ফেলে বাড়ির চালটা মেরামত করলে কেমন হয়? এখন তো টাকার সমস্যা নেই আমাদের। না থাক, এই গাছটা দিয়েই মা হয়তো এই বাড়ির অংশ হয়ে থাকতে চাইছেন। আমি চাই না এই গাছটা সরাতে। আমিও না, এভাবেই ভালো আছি আমরা।